ইসলাম ধর্মে মুসাফির, হিন্দু ধর্মের সন্ন্যাস বা পথিক, খ্রিস্ট ধর্মে যাকে বলে পিলগ্রিম, বৌদ্ধ ধর্মে তাকে বলা হয় ভিক্ষু। ধর্মভেদে তাদের নাম ও পোশাক পরিবর্তন হয়, কিন্তু কাজ থাকে ধর্মের দাওয়াত দেয়া, শান্তির জন্য পথ চলা। আর এই পথে একটি বাক্য যেন আবারও উঠে এলো, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আর এই বাক্যের সত্য প্রমাণিত হলো ইন্দোনেশিয়ার মাটিতে। ৫৮ জন সন্ন্যাসীকে অভ্যর্থনা জানাতে একসাথে জড়ো হয়েছিলেন ইন্দোনেশিয়ার স্থানীয় বিভিন্ন ধর্মের লোকেরা। ইন্দোনেশিয়াতে ভিক্ষুরা পৌঁছানোর পরপরই দেখতে পান স্থানীয়রা তাদের স্বাগত জানাতে এক উৎসবের আমেজ তৈরি করে দাঁড়িয়ে আছেন। তাদের দেখতে, তাদের সাথে প্রার্থনা করতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সাধারণ মানুষেরা। ভিক্ষুরা গ্রামে প্রবেশ করার সময় স্থানীয়রা তাদের জন্য এনেছিলেন বিভিন্ন পদের খাবার ও দ্রব্য সামগ্রী। থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন এই ভিক্ষুরা। তারা অংশ নিয়েছিলেন ইন্দোনেশিয়ার ওয়াক ফর পিস 2026-এ। মাত্র 4 দিনে এক দেশ থেকে অন্য দেশে হেঁটে পার করেছিলেন এই সন্ন্যাসীরা। এই যাত্রা 9 মে বালির বুলেলেঙ্গের ব্রহ্মবিহার আরাম থেকে শুরু হয়েছিল। 2 দিনের মধ্যে দলটি বালি প্রণালী অতিক্রম করে পূর্ব জাভার বানুয়াঙ্গিতে পৌঁছায়। ইন্দোনেশিয়ার স্থানীয়দের সাথে প্রার্থনা ও বিশ্রামের পর তারা আবারও যাত্রা শুরু করেন। এলাকাবাসী মনে করেন এই কার্যক্রমটি সত্যি অসাধারণ। এটি কেবল একটি শারীরিক যাত্রাই নয়, শান্তি ও মৈত্রীর মতো নৈতিক বার্তাও বহন করে। ভিক্ষুরা প্রতিদিন 30 থেকে 40 কিলোমিটার পথ হেঁটে এক কঠোর জীবনযাপন মেনে চলেন। তারা কেবল তাদের মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে রাখেন এবং নিরন্তর মননশীলতার চর্চা করেন। ধর্ম, বিশ্ব শান্তি বজায় রাখে, এই মূলভাবের অধীনে তারা যাত্রা করেন। Tasnuva Sanjida, Times Today.